একদম ঠিক ধরেছেন, একদম সাদামাটা তরকারি। আজকের রেসিপিটা হচ্ছে ঠিক তাদের জন্য যাদের হাতে একদমই অল্প সময় থাকে, টিফিন মানে স্কুলের টিফিনের সময় বা অফিসে টুক করে কিছু নিয়ে যাওয়ার জন্য, রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিন, তার মধ্যে একটা তেজপাতা ফেলে দিন, দিয়ে দিন দুটো শুকনো লঙ্কা বা একটা শুকনো লঙ্কা দিলেও সাফিসিয়েন্ট, বা না দিলেও চলবে। দিয়ে দিন সামান্য একটু পাঁচফোড়ন। আপনার যদি পাঁচফোড়ন ভালো না লাগে তাহলে সেখানে কিন্তু একটু জিরা ফোড়ন দিতে পারেন। দিয়ে এবার এটাকে তেলটাকে একটু নেড়ে চেড়ে নিন। এই রেসিপিটা করতে লাগবে জাস্ট 5 মিনিট। বিশ্বাস করুন, পুরো ঘড়ি ধরে 5 মিনিট। এবার যদি একটুখানি আগের দিন রাত্রিবেলা একটু সবজি কেটে রাখেন, মানে আলু গাজর, তার সাথে একটুখানি আমি ছোলা দিয়ে দিয়েছি। যদি না পছন্দ করেন সবজি, শুধু আলু দিয়েও করতে পারেন। আর যদি পছন্দ করেন তাহলে আলু গাজর দিয়েও করতে পারেন, ছোলা বাদ দিতে পারেন, অথবা ছোলা আলু দিয়েও করতে পারেন। আর মশলার মধ্যে কিছুই না, একটু নুন হলুদ আর সামান্য হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার এটাকে একটুখানি ভালো করে একটুখানি জাস্ট মানে কয়েক সেকেন্ডের মতো ভালো করে মিশিয়ে নেওয়া জাস্ট। আর ফ্লেমটাকে কিন্তু এন্টার রান্নায় হাই রাখতে হবে। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য, চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর দিচ্ছি একটা টমেটো। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো একটু রসুন থেতো করে। রসুনটাকে একটু থেতো করে দিলেও ভালো লাগে, চাইলে এর মধ্যে কিন্তু আপনারা যদি চান তো পেঁয়াজও অ্যাড করতে পারেন। এবার সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য হাফ টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। এই মোটামুটি 1 মিনিটের মতো ওভারঅল এই রান্না করতে লাগলো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে, এবার ঢাকনাটাকে দিয়ে এটাকে দুটো সিটি বা একটা সিটি দিয়ে দিলেই সাফিসিয়েন্ট। আমি বলবো একটা সিটি দিতে, কারণ তাতে কিন্তু সবজির টেক্সচারগুলো ভালো থাকে। একটা সিটি দিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করুন। লুচি, রুটি, মানে পরোটা, ইভেন আপনারা যদি চান এটা ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এরকম একটা ঝটপট কুইক রেসিপি আমাদের তখন দরকার পড়ে যখন আমরা স্কুলে যাই, অথবা অফিসের তাড়াহুড়ার মধ্যে কোনো টিফিন বানাতে হয়, বা স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য। এরকম কিন্তু রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিটি হালকা পাতলা, গরমের জন্য একেবারে উপযুক্ত। আর বিশ্বাস করুন, স্বাদের দিক দিয়ে কিন্তু কোনো অংশে, মানে ওই যে আমরা কষিয়ে রসিয়ে যে রান্না করি তার থেকে কম হয় না। রেসিপিটি ট্রাই করবেন, করলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখাবে পরের ভিডিওতে।